নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরজিকর কাণ্ডকে ঘিরে জাতীয় রাজনীতিতে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী, তিনি কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক, রাহুলের বোন, কংগ্রেস হাইকমান্ডেরই অংশ। তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম পালনের কথাটা মনে করিয়ে দিয়েছেন। সর্বোচ্চ শাস্তি দোষীরা যাতে পায় সেটা নিশ্চিত করার কথা বলেছেন এবং একই সঙ্গে যে কাজের জগতে মহিলাদের নিরাপত্তা অনেক সময় বিপন্ন হয় সেটা সুনিশ্চিত করারও দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা। এর মধ্যে একটা সূক্ষ্ম রাজনৈতিক বার্তা আছে। প্রিয়াঙ্কা সমালোচনা করেননি, কিন্তু এই যে রাজধর্ম পালনের কথা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেওয়াটাই হচ্ছে সমালোচনা। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যেটা তৃণমূল বারবার বলে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছে বিজেপি, তা সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সরকারি হসপিটালে একজন তরুণীকে দর্শন করে খুন করা হয়, তখন মহিলা মুখ্যমন্ত্রীকে তো রাজধর্ম পালন করতে হবে, তাই না? তদন্তকে গুলিয়ে দেওয়ার চেষ্টা না করাই তো ভালো। মুখে বিনীত গোয়েলকে বলছেন যে কোনো মূল্যে অপরাধীকে ধরতে হবে, সময় বেঁধে দিচ্ছেন, আবার বলছেন না পারলে সিবিআই করবে। আমি বিনীত গোয়েলের কাছে এটা শুনতে আশা করেছিলাম একজন ডিসিপ্লিন ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে। সংবাদ মাধ্যম ছিলেন যে ম্যাডাম, আমি অ্যাসিওর করছি আপনাকে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মানুষকে, রোববারের মধ্যে আমরা কিনারা করব, আমরা করতে পারবো, সিবিআই প্রয়োজন হবে না ম্যাডাম। তিনি কি বললেন? মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই হবে। কেন মেয়েটির বাড়িতে ফোন করে বলা হলো যে মেয়ে আত্মহত্যা করেছে? কেন এত তৎপরতা মেয়েটির নিথর দেহকে অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাওয়া? বুঝে উঠতে পারলাম না। তারপরে স্বচ্ছতার সাথে তদন্ত হবে, এই সমস্ত। দেখুন, সর্বভারতীয় বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে ডক্টররা কর্মবিরতি করেছেন। সারা ভারতবর্ষের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। অনেকে বলছেন নয়াদিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল তার থেকে কোনো অংশে কম নয়। সেই প্রেক্ষিতে প্রিয়াঙ্কার এই ধরনের টুইট, যেটা বাংলার মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিচ্ছে, তাৎপর্যপূর্ণ নয় কি? আসলে ইন্ডিয়া জোটের শরিক তো তৃণমূল, এর বেশি কিছু প্রিয়াঙ্কা বলতে পারেননি, কিন্তু তিনি পরোক্ষে খোঁচা দিয়েছেন। রাজধর্ম পালন করতে হবে বলেছেন, অর্থাৎ রাজধর্ম পালন হচ্ছে না এটাই তার ইঙ্গিত। রাহুল বলেননি, খার্গে বলেননি। খার্গে একটু নরম আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, কারণ ওই বেঙ্গালুরু না মুম্বাইয়ের ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করেছিলেন না, বলেছিলেন উনি হন না, তো খার্গেতে শ্লাঘা বোধ করেছিলেন, সেই জন্য অধীরকে দু কথা শুনিয়ে দেন। রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য রাখেন ঠিক আছে, কিন্তু রাহুল গান্ধী মমতাকে রাজনৈতিকভাবে কি বিশ্বাস করেন? আমার মনে হয় করেন না। এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তার দাদার পদাঙ্ক অনুসরণই করবে, এবং প্রিয়াঙ্কা হঠাৎ করে এটা বলেছে ভাবলে ভুল হবে। সে রাহুলের সঙ্গে কথা বলেই বলেছে। রাহুল বললে একটা অন্য বার্তা যেত, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবার জিঞ্জার গ্রুপ করতেন, এখনো করছেন তিনি, কখনো শরদ পাওয়ার, কখনো উদ্ধব, কখনো অখিলেশকে নিয়ে কংগ্রেসের কে খোঁচা দেওয়ার জন্য, কংগ্রেসকে বিব্রত করার জন্য। তাই রাহুল সেটা বললে অমনি ডেরেক, সুদীপ বাবু, কল্যাণ হই হই করে উঠতেন। তাই রাহুল কিছু না বলে প্রিয়াঙ্কা বলেছেন, তাও একজন মহিলা নেত্রী। কিন্তু প্রিয়াঙ্কা জেনারেল সেক্রেটারি কংগ্রেসের, ঠিক আছে, কিন্তু গান্ধী পরিবারের অংশ, ও হাইকমান্ড। তাই প্রিয়াঙ্কার রাজধর্ম পালন করতে মমতাকে অনুরোধ করার অর্থ এই, ওটা রাহুল গান্ধী বা 10 জনপথের মতটাই। অর্থাৎ
যেভাবে তৃণমূল বিষয়টাকে হ্যান্ডেল করছে বা রাজ্য সরকার হ্যান্ডেল করছে, এটা ইন্ডিয়া জোটের অনেক শরিক খুশি নন। হয়তো অখিলেশ প্রকাশ্যে কিছু বলছে না, উদ্ধব প্রকাশ্যে কিছু বলছে না, তারা ওই বিজেপি বিরোধী জোট, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভূমিকা এইসব নিয়ে তারা মুখে কুলু পেটেছেন, কিন্তু প্রিয়াঙ্কা বলে দিয়েছেন, তার অর্থ হচ্ছে এটা রাহুলেরও মত, এটা রাহুলের কোনো আলাদা মত নেই। অর্থাৎ আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের মধ্যে একটু তো কণ্ঠায় সাথে নেব। কথায় কথায় তারা বলেন গুজরাট, বিলকিস বানোর ঘটনা আমি সমর্থন করি না, হাথরাসের ঘটনাও সমর্থন করি না, কেউই করেন না। কেন বিলকিস বানোর কে অত্যাচারের ঘটনায়, গণধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্তদের গলায় ফুলের মালা পরিয়ে ওই বিশ্ব হিন্দু পরিষদের লোকজন জেলের বাইরে স্বাগত জানিয়েছিল? এটা লজ্জা, লজ্জা। কোনো ভাষাতেই একে ধিক্কার দিলে সেটা কম মনে হবে, অন্যায়। কিন্তু তার মানে এই নয় তো আরজিকরের ঘটনাটা লঘু হয়ে গেল। বিলকিস বানোর ঘটনাও বিভৎস, হাথরাসের ঘটনাও বিভৎস, আরজিকরের ঘটনাও বিভৎস। ওইটা হয়েছে বলে আরজিকরের ঘটনা নিয়ে কথা বলা যাবে না তা নয়। খাস কলকাতার বুকে সরকারি হসপিটালে এই ঘটনা ঘটেছে। ইন্ডিয়া জোটের অন্য শরিকরা এই প্রতিবেদন যখন করছি তখনও পর্যন্ত সেভাবে মুখ খোলেননি, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া। তারা খুলবেন না তার কি গ্যারান্টি আছে? 12 তারিখে রবিশঙ্কর প্রসাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কার্যত ধুয়ে দিয়েছেন তৃণমূলকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওই যেসব কমিটি গঠন করেছিলেন অধ্যক্ষের ভূমিকা, তার তিনি বলছেন তৃণমূলের লোকজন আছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, নির্যাতিতা যাতে বিচার না পায় সেটা উদ্যোগী হচ্ছে সরকার। রবিশঙ্কর প্রসাদ সমালোচনা করবেন, এটা সবাই জানে, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে বললেন অনেক প্রশ্নের জন্ম দিল। তৃণমূলকে যে রাহুল প্রিয়াঙ্কা বিশ্বাস করে না, বাধ্য হয়ে ইন্ডিয়া জোটে তৃণমূলকে নিয়ে তারা চলছে, এটা কিন্তু প্রিয়াঙ্কার বক্তব্য থেকে দিনের আলোর মতো স্পষ্ট। এতে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। দাদা রাহুল গান্ধী সঙ্গে কথা বলেই প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেছেন। দেখুন, 43 বছর আগে মহারাষ্ট্রের পুনেতে একজন নার্স এটি ওয়ার্ড বয়ের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। 43 বছর কোমায় ছিল মেয়েটি। তারপরে সে সুপ্রিম কোর্টে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানায়, কিন্তু বোধহয় সেটা খারিজ হয়ে যায়। আজকে মেয়েটির নিথর গলিত শবের দিকে চোখ রেখে বলুন তো আপনারা, যে মেয়ের জীবন দিয়ে আমাদেরকে কতগুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। কি ঠুনকো কর্মস্থলে মেয়েদের নিরাপত্তা। আর্জিকরের ওই আগের অধ্যক্ষ কত কথা বললেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মেয়েটির নাম বললেন। ওই অধ্যক্ষ বাউন্সার নিয়ে ঘোরেন, আর যেখানে ছাত্রীদের আলাদা বিশ্রাম কক্ষ নেই, শৌচাগার নেই, লজ্জা করে না বড় বড় কথা বলতে? এই লোকটা ছাত্র দরদি, কি সুন্দর তাকে প্রাইস পোস্টিং দেয়া হলো। যে ভদ্রমহিলা আরজিকরের নতুন অধ্যক্ষ হয়েছেন, তিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কেন তাকে সরতে হয়েছিল আপনারা জানেন? আচ্ছা, আপনি ইন্ডিয়া টিমের প্লেয়ার হিসাবে খেললেন, তারপরে রঞ্জি টিমের ভাইস ক্যাপ্টেন হতে আপনার ভালো লাগবে? এই সুহিরিতা পালের ক্ষেত্রেও কিন্তু তাই হলো। এবং সামান্য আত্মমর্যাদা বোধ থাকলে পরে কেউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে কলেজের অধ্যক্ষ হন। আর সন্দীপ ঘোষ কি সত্যি পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন স্বাস্থ্য ভবনে?
আদৌ কি চেয়েছিলেন নাকি বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে, তারপর ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন? ওই যে কথাটা খুব ইঙ্গিত, ভাই আমি আর সরকারি চাকরি করব না, তখনই বোধহয় গেল রব উঠেছিল ওই মেডিকেল শিক্ষা মাফিয়াদের মধ্যে। আরে এই লোকটা যদি সিস্টেমের বাইরে বেরিয়ে যায় সে মুক্ত, সে তো বলবে যাদের জন্য করলাম এত চুরি সে বলে আমি চোর, তখন তো সে অনেক কিছু বলে দিতে পারে, তখন তো মুশকিল হবে, কখন ইডি সিবিআই আবার না ঢুকে পড়ে, ডাকাডাকি হয়। তাই বুঝিয়ে সুজিয়ে শান্ত করে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, মেডিকেল শিক্ষা ব্যবস্থা রাজ্যে। ওই লোকটা সম্পর্কে যে কত অভিযোগ আছে তার কোনো ইয়ত্তা নেই। ওই আক্তার আলী বলে ডেপুটি সুপার বোধহয়, তিনি তো প্রমাণ সহ অভিযোগগুলো করেছিলেন, তাকে পুরস্কৃত করা হলো, যেখানে শিক্ষক চিকিৎসকদের একটা বড় অংশ বলছেন যে এই লোকটিকে সরকারি মেডিকেল কলেজ হসপিটালে প্রবেশ অধিকার না দিতে। কে কার কথা শোনে? প্রভাবশালীদের আশীর্বাদের হাত মাথায় থাকলে পরে ধরাকে সরাজ্ঞান করা যায়। এই সন্দীপ ঘোষের উদাহরণ চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে তৃণমূল এবার প্রিয়াঙ্কার সমালোচনার জবাব কিভাবে দেয় সেটা দেখতে হবে। তারা নিশ্চয়ই প্রিয়াঙ্কার সমালোচনাকে খুব হালকাভাবে নেবে না, তারা সুযোগ খুঁজবে কংগ্রেসকে কিভাবে প্যাঁচে ফেলা যায়। আবার অখিলেশ, শরদ পাওয়ার, উদ্ধবকে নিয়ে জিঞ্জার গ্রুপ তৈরি করা, রাহুল গান্ধীর সঙ্গে অসহযোগিতা করা, এসব করবে। প্রিয়াঙ্কার সমালোচনাকে হালকাভাবে দেখার কোনো মানেই হয় না। রাহুল এর নেতৃত্বে কংগ্রেস দায়ে পড়ে তৃণমূলের সঙ্গে চলছে, কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে এবং তার সর্বাধিনায়িকাকে রাহুল গান্ধী একেবারেই বিশ্বাস করেন না, এবং মমতাও চান না যে রাহুল গান্ধীর রাজনৈতিক উত্থান এবং তার উচ্চতা এমন পর্যায়ে যায় যে আগামী দিনে মোদির বিকল্প হিসাবে দেশের মানুষ একমাত্র রাহুল গান্ধীকেই বেছে নেয়।